1942 সাল। প্রচণ্ড অসুখে পড়লাম। দেশের বাড়ি গুড়াপে ফিরে এলাম। বাড়িতে সবাই খুব চিন্তিত। গুড়াপে তখন একজন ভালো ডাক্তার এসেছিলেন। তিনি দেখছিলেন আমাকে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। রোগ ক্রমশ বাড়তে লাগলো। পরিজনেরা ভয় পেয়ে গেল, আর বাঁচার আশা ক্রমে ক্ষীণ হয়ে এলো। তবে চিকিৎসার কোনো ত্রুটি ছিল না। ক্রমে ভীষণ শ্বাসকষ্ট শুরু হলো। ডাক্তার বললেন অক্সিজেন সিলিন্ডার লাগবে। বাড়ি থেকে কে যেন গেল বর্ধমানে সিলিন্ডার আনতে। সেই রাত আমার স্পষ্ট মনে আছে। কষ্টটা যেন দ্বিগুণ হয়ে গেছে। বুঝিবা এটাই আমার শেষ রাত। বাড়িতে কারো চোখে ঘুম নেই। হঠাৎ মা সারদার কথা মনে পড়ল। মাকে অসুস্থ অবস্থায় সেবা করেছিলেন স্বয়ং মা কালী। আর আমার এই দুঃসময়ে মা কি আমায় বাঁচাবেন না? বারবার শুধু তাঁর কথাই ভাবছি, তাঁকে ডাকছি। হাত পা নাড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই। শুধু কাঁদছি আর কাঁদছি। এমন সময় একটা ঘটনা ঘটল। স্পষ্ট দেখলাম শ্রী শ্রী সারদা মায়ের মতো কে যেন একজন আস্তে আস্তে আমার মাথার সামনে এসে দাঁড়ালেন। হ্যাঁ, মাই তো। সেই মুখ, সেই চোখ, সেই সরু লালপাড় শাড়ি, দু চোখে করুণা ঝরে পড়ছে। মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। ও হো, সে কি সুখ ও স্পর্শ ছিল! মনে হচ্ছিল আমি সেরে যাচ্ছি। আমি হাত পা নাড়তে পারছি, হয়তোবা কথাও বলতে পারবো। মা আমাকে সাদা একটা গুলি, অনেকটা ন্যাপথলিনের মতো দেখতে, খাইয়ে দিলেন। গুলিটা যতই গলা দিয়ে নামছে, মনে হচ্ছে আমার সমস্ত রোগ যন্ত্রণা নিয়ে সেই গুলি যেন শরীরে মিশে যাচ্ছে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি কোনো খেয়াল নেই। ভোরবেলা ঘুম ভাঙল। মনে হলো আমার শরীরে কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো রোগ নেই। আমি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। নিজেই এতদিন পর বিছানা ছেড়ে উঠলাম। সবাইকে অবাক করে দিয়ে হাঁটলাম। সকালে ডাক্তার এলেন। খুব জোরের সাথেই বললাম, ডাক্তারবাবু, আমি সেরে গেছি, আমি ভালো হয়ে গেছি। ডাক্তার তো অবাক। বললেন, ভগবানই তোমাকে বাঁচিয়েছেন।